শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো। আর দেখো, সকালবেলা উঠে আগে গিয়ে গেটটা খুলে দিয়ে এসেছিলাম, নিচের গেটটা। মাসি চলে এসছে। সকাল সকাল গেটটা খুলে দিয়ে আসলে মাসি আমাদের বাড়িতে আগে এসে কাজ করে দিয়ে যায়। আসলে আমিও ঘুমিয়ে পড়ি, আর আমি যদি একটু দেরি করে উঠি তাহলে তো গেট আর কেউ খোলে না, আর মাসিও চলে যায় অন্য বাড়িতে। তাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ঘরে লোকজনও যেন বেশি রয়েছে, তাই কাজকর্মও বেশি। তাই এবার তাড়াতাড়ি করে রান্না ঠান্নাগুলি করে নিলে তোমার কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্যই সকাল সকালে উঠে পড়েছি। আর এদিকে মাসি ঘরটারগুলি পরিষ্কার করছে, আর আমি দেখো গ্যাসটা পুছে একটু গরম জল করে তারপরে খেয়ে স্নান করতে যাবো। শাশুড়ি স্নান করতে গেছে আর সবাই ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে। তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম যে একটু মাংস নিয়ে আসতে, কারণ এই দুদিন মাংস করিনি। কালকে তো গোপালকে ভোগ প্রসাদ দিয়েছিলাম, আর রবিবার দিন মাছ এনেছিল, তাই আজকে বলেছিলাম একটু মাটন নিয়ে আসতে। তাই সকালবেলায় চা টা খেয়ে তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে গেছে, আর ওরা সবাই ঘুমোচ্ছিল। আর দেখো এদিকে চলে এলাম, এবার স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে চালটা তোমার একটু ধুয়ে রেখে দেবো, পরে চালটা দেবো। আর আগে এখন আমি চাটা খেয়ে নেব। আর ওরাও চাটা খেয়ে সবাই ঘরে বসে গল্প করছে, আর আমি এদিকে দেখো চাটা খেয়ে নেব। খেয়ে ঠেয়ে তারপরে ঘরের কাজগুলি সব কমপ্লিট করব আগে, করে তারপরে তোমার রান্নায় আসব। ওদিকে আবার তোমাদের দাদাভাইকে ফোন করেছে, মানে তোমাদের দাদাভাই মানে আমার মামা শ্বশুর আবার আসবে। মামা শ্বশুর 2-3 দিন ধরেই ফোন করছিল যে দোলে তোদের ওখানে যাব। তাই তোমাদের দাদাভাই আবার কালকে বলেছে চলে আয়, আমার দিদি রয়েছে এখানে, আনন্দ করবি। তাই আজকে আবার মামা শ্বশুরও আসবে, তার জন্যই তোমার তাড়াতাড়ি করেই রান্না টান্না সব বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ঘরটার পরিষ্কার করতে করতে আবার এইগুলি এই ছোটো ছোটো ফুলদানিগুলি কিনেছিলাম, তাই এগুলি দেখো আবার ফুলের এগুলি খুব নোংরা হয়েছিল, তাই এগুলি আবার বের করে দেখো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো বেড ঠেড সবই ক্লিন করে নিয়েছে, আর বাইরে যেগুলি সব মেলে রেখেছিলাম সব নিয়ে এসে সেগুলি আবার গুছিয়ে নিচ্ছি। ওদিকে আবার ননদ এসছে। ননদ তো তোমার জানোই, ও সব কাটাকুটি করছে। তোমাদের দাদাভাইও বাজার নিয়ে চলে এসছে। আর ছোট ছেলে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। বললাম খেলতে যাবি না আজকে? বলে না, আজকে আর খেলতে যাব না। ওকে আগের দিনকার রং খেলতে গিয়ে তোমাদের বললাম ওকে কাদা মাখিয়ে দিয়েছে, আর ও জানো তো এই সমস্ত ভীষণ ঘৃণা পায়। মানে দোল খেলতে ভালোবাসে, কিন্তু এই কাদা টাদা কেউ মাখিয়ে দিলে ও এইসব একদম পছন্দ করে না। তাই আজকে আর দেখছে বাইরে সবাই খেলছে, কিন্তু কতবার বললাম যা নিচে নেমে খেল, বলে না আজ যাবো না। আর আজকে আর যায়নি, কিন্তু আজকেও প্রচুর খেলা হচ্ছে বাইরে। আর বড় ছেলেও গেল না, বলুন না মা আজকে আর যাবো না, ভালো লাগছে না। কালকে অনেক রং মেখেছে, আর ওই জন্য আজকে আর যেতে চাইলো না। দেখো ছেলেরা কি করছে, দেখো গান চালিয়েছে আর গান খেতে যাচ্ছে। দুজনে আজকে খেলতে যায়নি, আজকে আর বললাম যা খেলতে যা, আজকে আর খেলতে গেল না। তোমার ঘরে বসে রয়েছে, বলে না আজকে আর খেলবো না। কালকে ছোটো ছেলেকে কাদা মাদা মাখিয়ে দিয়েছে, আজকে আর ও খেলতে যেতেই চাইছে না, বলে না খেলতে যাবো না। আর তোমার দেখো গান চালিয়েছে, দেখো আর কান পুরো মানে কান টান বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতেই পারছি না তোমাদের সাথে। এখনও রান্না করিনি, রান্না বসাবো। ওটা ননদ রয়েছে, ওরা এখনও ওই ননদ সব কাটাকুটি করছে। তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসছে, এই দুদিন তো তোমার মাংস রান্না হয়নি, কালকে তো ভোগ প্রসাদ হয়েছিল, তা আজকে তোমার একটু মাংস নিয়ে এসে মাংস রান্না করবো। সেগুলো তো তোমরা সব দেখতেই পারবে। আর ঘরের কাজ মোটামুটি সবই হয়ে গেছে, একটু ধোয়া কাছে বাকি আছে, ওগুলি পরে করে নেবো। এখন চলো তাহলে এবার রান্নায় যাই, আর তোমরা দেখতে থাকো ব্লগ। মাংসটা এবার ধুয়ে নিচ্ছি। মাংসগুলি সব বের করে একটা বাটির মধ্যে করে মাংসগুলি একটু ধুয়ে নেব। তাই মাংসগুলি আবার ঢেলে রাখলাম বাটিতে, এগুলি আবার ধুয়ে ফেলবো। আর এদিকে তোমার ভাত তোমার আবার বসানো হয়েছে, কারণ তোমাদের দাদাভাই আমাকেও বলেনি, শাশুড়িকেও বলেনি, আমাকে রাত্রের দিকে বলেছিল আর আমি বলতে ভুলে গেছিলাম, তাই আবার ভাত বসাতে হয়েছে। আর এদিকে দেখো ওরা সব লাফালাফি করছে,
লাফালাফি করছে, দেখো ঘরের মধ্যে খুব আনন্দ করছে, সব ডিজে বক্স টক্স চালিয়ে সব দেখো আনন্দ করছে। আর তোমার মানে এত চিৎকার চেঁচামেচি করছে, মানে আর মানে দাঁড়ানো যাচ্ছে না, খুব মজা করছিল ওরা। আর এদিকে দেখো আমি মাংসটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। মাংস পরিমাণেও বেশি, লোকজন বেশি, তা মাংসের পরিমাণটাও দেখো অনেকটাই বেশি, তা সেগুলি তোমার ভালো করে একটু ধুয়ে নেব। আর আজকে অনেক বেশি কিছু রান্না করব না, আজকে তোমার একটু কালকের মানে পরশু দিনের একটু কচু বাটা রয়েছে, সেটা রয়েছে, একটু লাউ শাকের তরকারি, লাউ শাক রয়েছে, লাউ শাক না, লাউ রয়েছে, তাই সেইগুলি সবই তোমার রেখে দিয়েছিলাম ফ্রিজে, তা সেগুলি তোমার একটু গরম করে নেব। আর এদিকে তোমার মাংস করব, একটু পটল আলুর তরকারি করব, আর আর তোমার দেখি আর কি করি, সেগুলি সবই তো তোমরা দেখতে পারবে। দেখো আলুগুলি এবার একটু ভেজে নেব। মাংসের আলুগুলি ননদ কেটেছে, দেখো অনেকটাই বড় বড় করে কেটে ফেলেছে, আর একটু ছোট করি, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই ভাবলাম যাক কেটে ফেলেছে আর কিছু করার নেই, তাই একটু বড় বড় করেই কেটে ফেলেছে। এর থেকে আর একটু ছোট আমার শাশুড়ি যখন কাটে আর একটু ছোট করে। মাংসের মাটনের আলু আমার শাশুড়ি আগে আমি এরকম বড় করে কাটতাম, তার শাশুড়ি আবার বলতে একটু ছোট করে কাটো, তাই ছোট করেই কাটতাম, আবার শাশুড়িকেও দেখতাম ছোট করে করে কাটতো, কিন্তু ওনার মেয়ে দেখো কত বড় করে করে কেটে ফেলেছে। বললাম যাক ভালো করেছে, মাটনের আলু দেখবে একটু বড় বড়ই ভালো লাগে। তো এগুলি ভাজা ভাজা হয়ে গেলে এবার এগুলি একটু নামিয়ে দেব, নামিয়ে তারপরে তোমার একটা একটা করে সমস্ত জিনিস করতে থাকবো। আর ননদ সব কুটেই রেখেছে, আর শাশুড়ি তোমার ঘরের কাজকর্মগুলি করছে, আর ওদের একটু খেতে দিয়ে দিয়েছিলাম। ওদের খেতে বলতে একটু তোমার সে একটু রাইস ছিল, দুদিন আগে যে রাইসটা সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা কালকে তো তোমার ভোগ প্রসাদ হয়েছে, তা সেগুলি আর কেউ খায়নি, তাই আজকে একটু গরম করেই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংসটা বসাবো, দিয়ে দিলাম একটু তেজপাতা, আর জিরে দেবো না, তোমার মাংসে মাটন চিকেন করলে পরে একটু জিরে দিই, কিন্তু মাটন করলে আর জিরে ফোড়ন দিই না, শুধু তেজপাতা আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার পেঁয়াজ বাটা, আদা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে দেবো। দেখো সেগুলি করে রেখেছিলাম, সেগুলি আবার দিয়ে দিলাম, আর একটা ছোট তোমার টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা একটুখানি কষিয়ে তারপরে মশলাগুলি দিয়ে দেবো। মশলা যেমন জিরে, একটু তোমার লঙ্কা, আর হচ্ছে হলুদ আর একটু নুন দিয়ে দেবো। দেখো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দেবো। আর ওদিকে আর একটা কড়াইতেও বসাতাম, কিন্তু ওই কড়াইতে বসাতে পারিনি, কারণ এই দিকে করছিলাম বলে ওই উনানটা করতে পারিনি, তাই ভাবলাম আগে মাংসটা করে নিই, কারণ ওরা মামা শ্বশুরও চলে এসছে, তা ওনাকে একটু চা টা করে দিতে হয়েছে বলে, তাই তোমার আগে মাংসটা করে নিচ্ছি, কারণ খেতে দুপুরে যদি আবার দেরি হয়ে যায়, তাই মাটনটা আগে বসিয়ে নিই, তারপরে অন্য রান্নাগুলি করব। দেখো এবার মাটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে তারপর ঢেকে দেব, ঢেকে দিয়ে তারপরে একটু কষিয়ে তারপরে তোমার কুকারে দিয়ে দেবো। দেখো কালারটাও কত সুন্দর এসছে। তারপরে তোমার ভাজবো একটু শাক, দেখো একটু মূলো শাক, কালকে তোমাদের দাদাভাই একটু মূলো নিয়ে এসেছিলো, তা শাকগুলি আবার শাশুড়ি ফেলে দিচ্ছিলো, শাশুড়ির শাক টাক একদমই খেতে চায় না, কিন্তু আমি তোমার মূলো শাকগুলি রেখে দিয়েছিলাম। এত কচি কচি মূলো শাক কেউ ফেলে দেয়? আমি বললাম না, এগুলি করবো, তা ননদকে বললাম তুমি খাবে তো, তা ও বললো হ্যাঁ খাবো, তা আমি বললাম তাহলে আর ফেলবো কেন, আর মামা শ্বশুরকেও জিজ্ঞাসা করলাম, তিনিও বললো খাবে, তা আমি ভাবলাম তাহলে করেই ফেলি। দেখো একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার শাকটা করে নেব। মূলো শাকটা এইভাবেই করি, মূলো শাকে অন্য কোনো সবজি টবজি দিই না, শুধু প্লেন করি, অনেকে বেগুন টেগুন দেয়, কিন্তু আমি যখনই করি এরকমভাবেই করি।
শাকটা ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। মূলো শাকে এমন কিছু নোংরা থাকে না, তাও মূলো শাক ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় চুল ঠুল থাকে, তার জন্যে ভালো করে 3বার 4বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস। দিলেই একটু তোমার ঢেকে দেবো। মূলো শাক করতে তো বেশি সময় লাগে না। আর এদিকে দেখো কচক কাঁচা ধোয়া সব ভিজিয়েছি, সেগুলো আবার ওগুলি বসিয়ে আবার এগুলি করতে চলে এলাম। আর ছোটো ছেলেকেও স্নান করিয়ে দিলাম। ছোটো ছেলে তোমার বসে রয়েছে, ছোটো ছেলে বসে এখন ওকে স্নানটা করিয়ে তোমার তারপরে তোমার ওদেরকে ভাত দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি সব গুলি ভিজিয়ে রাখছি। ওদের খেতে দিয়ে এসে তারপরে কাচবো। এখনও কাচতে পারবো না, কারণ ওকে আগে স্নান করিয়ে তারপর ওদের সবাইকে খেতে দেবো, তারপরে কাচবো, তাই একটু ভিজিয়ে রাখলাম। এদিকে দেখো মাটনটা তোমার একটুখানি আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার কুকারে বসিয়ে দেবো। আর ওদিকে পটল আলুগুলিও কেটে রেখেছে ননদ, তাই এটা এবার বসিয়ে দেবো। দেখো আলুগুলি ছোট ছোট করে কেটেছে। আলু পটলের তরকারি নিরামিষই করব। তা সেদিন আলু পটলের তরকারিটা করেছিলাম, তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, তাই বললো যে আজকেও করতে নিরামিষই, তাই সেরকমভাবেই করব। এদিকে দেখো শাকটাকে আবার একটু নাড়িয়ে দিচ্ছি, একটুখানি মিষ্টি দিয়ে দেবো, দিয়ে তারপর শাকটা হয়েই গেছে, শাকটা আবার নামিয়ে দেবো। অনেকটাই শাক হয়েছে, সবারই মোটামুটি হয়ে যাবে। তোমাদের দাদাভাই আর আমার বড় ছেলে খাবে না, আর আমরা সবাই খাবো। ওরা একদমই শাক খেতে ভালোবাসে না। দেখো এবারে মাটনটা তোমার হয়ে গেছে, মাটনটা নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পটলগুলি ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আলুগুলি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পটলের তরকারিটা বসিয়ে দেবো। এদিকে দেখো যে দেবো হচ্ছে আদা বাটা, আর এদিকে দেখো পেঁয়াজ কুচি, একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পটলের তরকারিটা করবো। আর একটু টমেটো দেবো, বেশি কিছু মশলা দেবো না, একটু গরম মশলা নামানোর সময় দেবো। আর যেমন হলুদ একটু লঙ্কা ঠঙ্কা দিই, সেরকম দিয়ে বসিয়ে দেবো। দেখো এবার শাশুড়ি সবাইকে খেতে দিচ্ছে। আমি ওদিকে পটল আলু তরকারিটা এখনও হয়নি, তাই শাশুড়িকে বললাম তুমি একটু খেতে দিয়ে দাও, আর আমি পটল আলু তরকারিটা করে নামিয়ে দিচ্ছি। তাই শাশুড়ি, মামা শ্বশুর আর তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছে। দেখো মাটনের কালারটা কি সুন্দর হয়েছে, একদম বেশি তেল দিইনি, মানে খুব কম তেলেই রান্না হয়েছে, তাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতেও দারুণ হয়েছিল। সবাই বলেছে, মামা শ্বশুর মানে অনেক দিন পর আমার হাতে রান্না খেলো, বলছে সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। আর একটুখানি দেখো কচু বেটেছিলাম, সেটাও দিয়েছি। এটা কচুটা 2 দিন আগের, তোমাদের বলেছিলাম বেটে রেখেছিলাম। আর কচু বেটে রাখলে পরে তোমার নষ্ট হয় না ফ্রিজে থাকলে পরে, তাই পুরো ভালো ছিল। আমার মামা শ্বশুর খেতেও ভালোবাসে, তাই তাকে আগে জিজ্ঞাসা করে এসেছিলো আমার ননদ, বললো হ্যাঁ খাবো, তাই তাকেও আবার দিয়েছিলাম। আর এদিকে দেখো ইলিশ মাছগুলি তোমার এই পরশুদিনের ইলিশ মাছগুলি ছিল, তা সেগুলোও তোমার গরম করে রেখেছি, সেটাও তিনি খেয়েছে। তাহলে চলো আবার বলছি তোমাদেরকে, রোজকার মতনই আমার ব্লগটা যারা যারা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা তোমার আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার গ্যাসটা দেখো শাশুড়ি পুজবে, আমি একটু তোমার গ্যাসের তোমার ওভেনের তোমার যে ইয়েগুলি রয়েছে সেগুলি আবার একটু নামিয়ে দিলাম, ঝিকগুলি একটু নামিয়ে রেখেছি। আর এদিকে একটুখানি তোমার লিকুইড দিয়ে একটুখানি তোমার পুছে দিচ্ছি, লিকুইড বলতে একটু সাবান দিয়ে আজকে একটুখানি পুছে রাখছি, তারপরে শাশুড়ি মুছে নেবে। আর আমি ওদিকে একটু ধোয়া কাচাও করব। আর তোমার ছেলেদেরকেও একটুখানি খাওয়াবো, ছোটো ছেলেকে তো খাওয়াতে হয়, খাইয়ে দিতে হয়, নালে তোমার মাংস টাংস কিছুই খাবে না, সব নষ্ট করবে, তাই ওকে আবার একটু খাইয়ে দেব। দেখো ওদেরকে খেতে দিয়েই চলে এলাম। এবার কিছু জামা কাপড়ও মেলবো, সেগুলি আবার কেচে দিয়েছি, কেচে ঠেচে আবার এগুলি মেলে দেবো। মেলে ঠেলে দিয়ে তারপর একটু জামাটা চেঞ্জ করে নেব, একটু
হাত পা যাই হোক ধুয়ে নেবো, কারণ সকালবেলায় তো আমার স্নান হয়ে যায়, এই সময় আর স্নান করি না, শুধু নাইটিটা ছেড়ে অন্য নাইটি টাইটি যাই হোক পরে নিই, পরে যা হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে তারপরে খেতে বসি। এই একসঙ্গেই তিনজনে মিলে বসে তারপরে খেয়ে নেব। ওদের সবারই খাওয়া হয়ে গেছে, সব ঘরে বসে গল্প করছে। আর এদিকে আমি ভাবলাম আগে জামা কাপড়গুলি মেলে দিই, কারণ রৌদ্র চলে গেলে আর কিছুই শোকাবে না। আবার তো বিকেলে সন্ধ্যার পরে মাসি আবার কিছু ভেজানো আছে, সেগুলিও কাচবে, সেগুলিও তোমার মেলতে হবে, কারণ অনেক বড় তো জায়গা না, তাই এগুলি শোকালে আবার ওগুলি মেলতে পারবো, তার জন্যই তাড়াতাড়ি করেই আগে মেলে দিচ্ছি। আর ছোটো ছেলে একটু পরেই খেলতে বেরাবে, বলছে মা খেলতে যাব, তা এখনও দেখছি ভালোই রং খেলা হচ্ছে। এত বেলা হয়ে গেছে, 3:30 বাজে, এখনও সব রং খেলছে। চলো এবার খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম, নিয়ে তারপরে তোমাদের দাদাভাই আবার একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো, বেশি পাইনি, 2টো না 3টে পেয়েছে, তা দেখো একটুখানি ভাঙা সিঙ্গারা আবার আমাকে দিয়েছিল, ওদেরকেও সবাইকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, অনেক দেরিতে গেছে, সিঙ্গারা টিঙ্গারা ছিল না, 3টে না 4টে পেয়েছে, সবাইকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর দেখো আমিও নিয়ে নিয়েছি, আর করে নিয়েছি একটু আমার মতন করে চা। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।